তো বন্ধুরা, আছে কথা বলবো ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যে কনফ্লিক্ট এতদিন চলছিল তার সত্যি কি অবসান হলো, এবং যে সিজ ফায়ারের কথা বলছে ডোনাল্ড ট্রাম্প বা ইরান, তো ওই কতটা এই সিজ ফায়ার কার্যকর হবে। তো আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। যদি কথা বলি যে যুদ্ধ প্রায় এই যে ইরান এবং ইসরায়েল, সেই যুদ্ধটা শুরু হয়েছিল প্রায় 28শে ফেব্রুয়ারি থেকে। কেননা আমেরিকা ইসরায়েলের কথা অনুপাতে যুদ্ধ শুরু করেছিল। সে দেখছিল যে ইরানের যত তেল শোধনাগার রয়েছে, মানে আমেরিকার উদ্দেশ্য কি ছিল, যে সে চাইছিল ইরানের উপরে আমরা হামলা করে ইরানকে যাতে আমরা পরাস্ত করে দিই, এবং ইরানের যত সমস্ত রিসোর্স আছে, যত তেল আছে, সমস্ত তেল সে যেন নিয়ে যায়। যেরকম এর আগে কি করেছে, ভেনেজুয়েলাতে আমেরিকা হামলা করেছে এবং সেখান থেকে তো সমস্ত তেল ক্যাপচার করে নিয়েছে। তারপরে ইরান, এবং ইরানকেও যদি ক্যাপচার করে নেয় তার কাছে প্রায় ওয়ার্ল্ডের 80% মতন তেল চলে আসবে। মানে অ্যাকচুয়ালি সৌদি আরবের তেল আমেরিকার পাশে রয়েছে, এবং মিডল ইস্টে বাকি যেটা দেশ, ইউএই, কাতার, বিভিন্ন দেশের যে তেল সেটা তো রয়েছে, প্লাস ভেনেজুয়েলারও তেল রয়েছে। এবং এই ইরানের তেলটা নিয়ে নিতে পারলে সে তার কাছে সব, মানে পুরো রিসোর্সটা চলে আসতো, শুধুমাত্র বাকি রাশিয়া পড়ে থাকতো। রাশিয়ার কাছে তেল ও গ্যাস সবকিছু রয়েছে, কিন্তু সেটা মানে আমেরিকা কখনো কবজা করতে পারেনি। চেষ্টা তো চালিয়ে যাচ্ছে অনেকদিন ধরে, কিন্তু কখনো কবজা করতে পারেনি। তো সেই কারণে যে বিষয়টা চলছে, যে আমেরিকা ভাবছিল যে আমরা সহজে ইরানকে নেস্তনাবুদ করে দেবো, তো তারপরে আমরা তেল সমস্ত কিছু উৎস নিয়ে নেব। কিন্তু অ্যাকচুয়ালি দিনের পর দিন যেতে যেতে আজকের প্রায় যুদ্ধ প্রায় 3 মাস ক্রস করে গেল। তারপরে গিয়ে মানে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বুঝতে পারলো যে ইরানের সাথে যুদ্ধ করে তাদেরই বেশি ক্ষতি হচ্ছে। কারণ পরের পর যত দিন গেল, মানে ইরান যেভাবে হামলা চালালো, তাদের সমস্ত রেডার সিস্টেম শেষ করলো, তাদের সমস্ত মানে যত মূল্য ঘাঁটি ছিল, যত অস্ত্রশস্ত্র ছিল, যত বড় বড় দামি দামি বিমান, ড্রোন, তারপরে আয়রন ডোম, সমস্ত কিছু নষ্ট করেছে। যে বলা যায় এই যুদ্ধে প্রায় মানে আমেরিকার কয়েকশো বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। তো সভাপতি, এই যুদ্ধ যদি আরো বেশি দিন চালিয়ে যেতে পারতো তাহলে আমেরিকার আরো বেশি ক্ষতি হতো। কিন্তু ইরানের ক্ষেত্রে কি হচ্ছে, ইরান তো প্রথম থেকেই ও হারিয়ে ফেলেছে, ওর হারানোর তেমন কিছু নেই। ও যা করবে এখন সে নিজের মতন করে করবে। যদি ওই দেশটার কি চিন্তা ভাবনা, যে ওই দেশটার কাছে আমাদের সারেন্ডার করার মতন কিছু নেই। আমরা যদি সারেন্ডারও করি তাহলে আমাদের দেশকে পরবর্তী সময়ে ইসরায়েল বা আমেরিকা আমাদের দেশকে মানে নেস্তনাবুদ করে দেবে, মানে শেষ করে দেবে। ধরো মানে আমেরিকার মূল দাবি কি ছিল, যাতে ইরান কোনো পরমাণু বোমা তৈরি না করে। এবং এই পরমাণু তৈরিটা মানে সব থেকে বড় যে করছে সেটা হলো ইসরায়েল। ইসরায়েল সবসময় বলে যাচ্ছে যে মানে যাতে ইরান কোনো পরমাণু বোমা না তৈরি করে, কোনো মানে ইউরেনিয়াম যাতে ইনরিচমেন্ট না করে। তো কারণ তাতে কি হবে, তাতে যতদিন না ইরান কোনো পরমাণু বোমা তৈরি করছে, তাহলে মিডল ইস্টের মধ্যে সব থেকে বড় শক্তিশালী পাওয়ার ইসরায়েলই থাকবে। তো ইসরায়েল সবসময় কোনো না কোনোভাবে চায় যে যাতে ইরান কোনো রকমভাবে পরমাণু বোমা তৈরি না করে। তো সেই হেতু মানে আমেরিকা বারবার দেখবেন যে ইরানের উপরে হামলা করছে, যে আমি তোমার সমস্ত নিউক্লিয়ার ঘাঁটিকে আমি ধ্বংস করে দেবো, এ করে দেবো, তোমরা কোনোদিন পরমাণু বোমা বানাবে না। কিন্তু ইরান তো এই বিষয় নিয়ে মানবে না। তো ইরান অ্যাকচুয়ালি সে মানে সবসময় যে কি চাইছে, সে সে জানে যে আমি যদি পরমাণু বোমা তৈরি না করি তাহলে পরে আমাকেও মারা হবে, এবং আমি যদি পরমাণু বোমা তৈরি করি তাহলে পরবর্তী সময়ে আমার দেশটা থাকার পিছনে মানে একটা শক্ত দাবি থাকবে। মানে ব্যাপার কি হচ্ছে, যদি সে পরমাণু বোমা তৈরি না করে তাহলে তাকে ধ্বংস করে দেওয়া হবে, এবং সে যদি পরমাণু বোমা তৈরি করে তাহলে সে টিকে থাকবে এই দুনিয়াতে। তো সেই হিসাবে ইরান কিন্তু এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যে এই যুদ্ধে যা কিছু হোক না কেন, মানে সে যদি মানে একদম সারেন্ডার পজিশনেও চলে আসে তাহলেও সে কিন্তু মানে নিউক্লিয়ার পাওয়ার বানাবে। কিন্তু সেই তো দেখছেন যে ইরানের কাছে সব থেকে বড় পাওয়ার কি ছিল, যে স্ট্রেট অফ হরমুজ। সেই স্ট্রেট অফ হরমুজকে যেভাবে আটকে, মানে ওয়ার্ল্ডের ইকোনমিটাকে যেভাবে সে থমকে দিয়েছিল, যে বুঝতে পারছেন তাহলে ইরানের কাছে কত বড় পাওয়ার রয়েছে। স্টেট অফ হরমুজ দিয়ে প্রায় ওয়ার্ল্ডের 25 থেকে 30% তেল ওইটা দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে, এবং বিভিন্ন পণ্যবাহী জাহাজ প্লাস খাবার দাবার বিভিন্ন ট্রানজ্যাকশন ওইটা দিয়ে হচ্ছে। তো সেই জন্য ইরানের কাছে একটা বিশাল বড় পাওয়ার, মানে ট্রেড হেজমানি ছিল, যে স্টেট অফ হরমুজকে আটকে, যখন স্টেট অফ হরমুজকে আটকে দেবে তখন সমস্ত মানে ওয়ার্ল্ডের যে যত তেল, মানে এনার্জি, মেন এনার্জিটা তো তেল থেকে আসছে। তো তো সেই জন্য এনার্জি ক্রাইসিস বিভিন্ন দেশে শুরু হয়ে গেছিলো। তো সেই জন্য দেখবেন যে আমাদের দেশে ইন্ডিয়াতেও মানে তেলের দাম বেড়েছে, গ্যাসের দাম বিভিন্নভাবে বেড়েছে। তো সেটা আলাদা বিষয় যে আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্ট কিভাবে কি কাজ করছে, কিন্তু যেটা কথা বলছি যে ইরানের কাছে একটা বিশাল বড় পাওয়ার ছিল, যে স্টেট অফ হরমুজ। তো সেই কারণে সে আমেরিকাকে আজকে মানে নিজের শর্তে সে রাজি করাতে পারলো। যে
তারা এখন 60 দিনের যুদ্ধবিরতি করছে, যেটা মানে রিসেন্ট দেখা যাচ্ছে। এবং ইরানও এই চুক্তিতে সাইন করেছে যে তারা নিউক্লিয়ার পাওয়ার তো বানাবেই, ইউরেনিয়াম তারপরে এনরিচমেন্ট করবে। কিন্তু ব্যাপার হচ্ছে মানে ইরানকে তার ক্ষতিপূরণ দিতে হবে। আমেরিকা হয়তো সেই ক্ষতিপূরণ দেবে কিনা জানি না, কিন্তু ওদের মানে আমেরিকা অ্যাকচুয়ালি ভয়ে ওটা মানে ইয়ে করেছে, কারণ তাদের কাছে এখন অর্থনীতি অনেক পজিশনে চলে গেছে। ইনফ্লেশন বেড়ে গেছে আমেরিকার মধ্যে, প্রায় বলতে গেলে 3 বছরের হাই ইনফ্লেশন চলছে, এখন 3.5% মতো হাই ইনফ্লেশন চলছে। তো ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি টুইট করে করে অনেক কিছু বলে দেবে যে আমি এই করছি সেই করছি, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে কিন্তু আমেরিকার সৈন্য ততটা শক্তিশালী নয় আজকের দিনে দাঁড়িয়ে, যতটা টেকনোলজি বা এআই যেভাবে মানে ইরানের সাথে চায়না বা রাশিয়া যেভাবে সাপোর্ট দিয়ে মানে ইরানকে উপরে নিয়ে এসেছে। তো দেখার বিষয় যে সিজ ফায়ার তো নিশ্চয়ই 60 দিনের করেছে, তো সেই জন্য মার্কেট কিছুটা পজিটিভ মানে রিয়াকশন দিয়েছে। কিন্তু ইসরায়েল এই সত্যটা মানবে কিনা, কারণ ইসরায়েলের সব থেকে বড় স্বপ্ন এই ভিতরে রয়েছে, কারণ ইসরায়েল চায় সে মিডল ইস্টের মধ্যে সব থেকে 1 নম্বর দেশ হয়ে দাঁড়াতে। তো সেই কারণে দেখবেন সে ফিলিস্তিনকে তো কবজা করে নিয়েছে, ফিলিস্তিনের আর কিছুটা অংশ বাকি, ওরা ওইভাবে যুদ্ধ করে করে ফিলিস্তিনকে একদম নামও নিশান মিটিয়ে দেবে, কারণ ফিলিস্তিন এর পরবর্তী হয়তো 15-20 বছর পরে থাকবে না ওইখানে ফিলিস্তিন। এবং এরপরে আস্তে আস্তে ও লেবাননের উপরে হামলা চালাচ্ছে, তারপরে সিরিয়ার উপরে যাবে, মানে আস্তে আস্তে ও বিভিন্ন দেশগুলোকে ক্যাপচার করছে। তো ইসরায়েলের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে। যদি ইসরায়েল এই যুদ্ধটাকে আরো এক্সপ্যান্ড করে, মানে ধরুন লেবাননের উপরে হামলা চালায়, তাহলে কিন্তু ইরান এই সিজফায়ার মানবে না, ইরানও আবার উপরন্তু ইসরায়েলের উপরে গুলি চালাবে। তো সমস্ত কিছু সিজফায়ার ডিপেন্ড করছে ইসরায়েলের উপরে। আমার মনে হয় না ইসরায়েল সিজফায়ারটা মানবে, কেননা ইসরায়েল যদি সিজফায়ার মেনে নেয় তাহলে সব থেকে বড় ক্ষতি ইসরায়েলের হবে। মানে যুদ্ধের এমন একটা পরিস্থিতিতে চলে এসছে যে যুদ্ধ হওয়ার পরে কে জিতছে বা কে হারছে তারপরে নির্ণয় হবে কোনো দেশ মানে ক্ষমতা থাকবে কিনা। কিন্তু এই পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করে কিন্তু কারোর মকসদ পূর্ণ হবে না। কিন্তু ইরান নিউক্লিয়ার পাওয়ার তো বানাবেই, ইসরায়েল সেটা মানবে না। আর ইসরায়েল চাইছে যে আমি মিডল ইস্টের মধ্যে সব থেকে শক্তিশালী দেশ হয়ে থাকবো এবং আমার দেশটাকে আরো বড় করব, আরো ক্যাপচার করবো। তো ইসরায়েলও এই সিজফায়ার মানবে না, শুধুমাত্র আমেরিকার নিজের মানে ক্ষতিপূরণকে একটু মানে এ করার জন্য তো সে সিজফায়ারটা এ করেছে। কিন্তু ইরান বা ইসরায়েল কেউই এদের সিজফায়ারের এখন কোনো মতলব নেই, এরা অ্যাকচুয়ালি যুদ্ধের মধ্যে এখন ইনভলভ আছে। তো যুদ্ধ যে কোনো সময় আবার শুরু হতে পারে, এটা সাময়িক হয়তো সিজফায়ার। এখন দেখা যাক কি হয়, কারণ আমার মতে যেটা হচ্ছে যে সিজফায়ার তো মানে খবরে দেখাচ্ছে বা ওদের কাগজপত্রে তো দেখাচ্ছে যে সিজফায়ার হচ্ছে, কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করছে ইসরায়েলের উপরে। যদি ইসরায়েল আবার হামলা করে তাহলে সিজফায়ার আবার ব্রেক হবে, তারপরে আবার মার্কেট ক্র্যাশ করবে, এনার্জি প্রাইস আবার বাড়বে। তো এখন দেখার বিষয় কি হয় না হয়।